अमाल से बनती है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम। एक हक फितरत में न नारे है में मुरीद, एक हक फितरत में न नारे है में मुरीद। बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার একটা কারণ হচ্ছে আমরা মাখলুক। আমরা কি মাখলুক? এই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুক জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু সকলের মর্যাদা আল্লাহ তাআলা সমানভাবে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের ভিতরে একটা প্রাণী বিচরণ করেছিল। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাম নাই, এর হাজার 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 বছর আগে এই জমিনে দুইটা প্রাণী বাস করছে। কয়টা প্রাণী? দুইটা প্রাণী বাস করত। একটা হচ্ছে আল হিন, একটা হচ্ছে আল বিন। তাফসীরে এসেছে এরা কি করত আল্লাহু আলাম, এরা কেমন জানি মানুষের মতোই চলতো, ফিরতো, খাইতো। কিন্তু যখন আল্লাহ তাআলা দেখলেন না, এদেরকে দিয়ে আমার গোলামি হবে না, আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি এই জমিনে জিন তৈরি করব। তখন আদম আলাইহিস সালামের 2000 বছর আগে আল্লাহ তাআলা জমিনে জিন সৃষ্টি করলেন, জিন্নাতদেরকে সৃষ্টি করলেন। যখন জিন্নাত সৃষ্টি হয়ে গেল, তারা যখন হুকুম আহকামের সীমা লঙ্ঘন শুরু করে দিল, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে না, তখন আল্লাহ তাআলা নতুন করে আবার সিদ্ধান্ত নিল, না আমি জমিনে জিন্নাত রাখবো না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে বনি আদম সৃষ্টি করব। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জিনদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিলেন, জমিন থেকে এদেরকে লুকায়িত করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা মানুষের জন্য সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা রবকে বলল, আপনি কি তৈরি করবেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? যারা রমজানে রোজা রাখবে না এদেরকে? ফেরেশতা বলতেছে, আপনি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? যারা আপনার রাসূলকে মানবে না তাদেরকে? আপনি কাকে বানাতে চাচ্ছেন? কাকে জমিনে পাঠাতে চাচ্ছেন? যারা রমজান হেলায় দুলায় কাটায় দিবে এদেরকে? আপনি কাদেরকে জমিনে পাঠাবেন? যারা রক্তারক্তি করবে, খুনাখুনি করবে এদেরকে? আপনি কাদেরকে জমিনে পাঠাবেন? যারা ভাই ভাইকে হত্যা করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিবে, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করবে, জায়গা জমি নিয়ে ভেজাল করবে, জমিনটাকে তারা রক্তে রঞ্জিত করে ফেলবে, এদেরকে কি আপনি জমিনে নিযুক্ত করতে চান? ফেরেশতা বললেন। কে বললেন? ফেরেশতারা জানতো। তাহলে বুঝে গেল কি? বুঝে না। ফেরেশতারা জানতো মানুষ যেমন, ফেরেশতা রব তখন তাদের ফেরেশতাদের কথার জবাবে বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এরা এমন করবে, আমি জানি এরা আমাকে ভুলে যাবে, আমি জানি দুনিয়ায় এরা যখন আগমন করবে, দুনিয়ার ভোগ বিলাসিতা এদেরকে এমন ভাবে গ্রাস করে নিবে, এরা আমার নাফরমানিতে লিপ্ত হবে, আমি এটা ভালো করে জানি। তবে হ্যাঁ, জমিনে কিছু মানুষ এমন থাকবে
যারা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কিচ্ছু বুঝবে না। আমি ওই মানুষগুলোর দিকে তাকাইয়ে জমিনে এদেরকে পাঠাবো। পৃথিবীর সমস্ত মানুষ খারাপ না, পৃথিবীর সমস্ত মানুষ নাফরমানি করে না, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকে না। বহু বুজুর্গানি কেরামের ঘটনা আছে, ওনারা খাওয়া দাওয়া করে না। কেন খাওয়া দাওয়া করে না? বলে আল্লাহ খাওয়ার জন্য পাঠায়নি। এক ভাগ খালি রাখে, এক ভাগ পানি দিয়ে পুরায়, আরেক ভাগ যদি খাবার কিছু পায় খায়, না হয়ে খায় না, কোনোরকম জীবন বাঁচে। এরা মানুষ না, মানুষ না। এক বুজুর্গের ঘটনা আমি শুনেছিলাম। উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক জবরদস্ত একজন বুজুর্গ ছিল। ওনার কাছে অনেক হিন্দু মুসলমান হয়েছে। উজানির মানুষ, চাঁদপুরের মানুষ। তো উনি একবার ওনাকে মেহমানদারির জন্য এক হুজুরে নিয়ে গেল ওনার বাসায়। ওনাকে কোরমা পোলাও দিয়ে মেহমানদারি করল। উনি খাবারের দিকে খেয়াল করে নাই খাবারের ইন্তজাম কি ছিল। উনি খাবার পরে জিহ্বায় যখন স্বাদ লেগে গেল, উনি ইন্না লিল্লাহ বলে একটা চিৎকার দিল। হায়, দুনিয়ার লোভ, দুনিয়ার স্বাদ বুঝি আমাকে গ্রাস করে নিল, আমি কি আখিরাতের স্বাদ থেকে বঞ্চিত হতে লাগলাম? বলতেছে, হায় তুমি আমাকে কি খাওয়াইলা? আমি তো আখিরাতে স্বাদ পেতে চাই, দুনিয়ার স্বাদ চাই না। তুমি আমাকে কি খাওয়াইলা? আমার প্রতি তো তুমি জুলুম করে ফেললা। আমি তো আমার কলবকে কখনো দুনিয়ার শান্তিতে শান্তি দেই নাই, আমি আখিরাতের জন্য বসেছিলাম। এর মানুষ না। তরকারিতে ভালো স্বাদ হয়েছে, বুজুর্গ পানি ঢেলে দিছে, না আমি দুনিয়ার সুস্বাদু চাই না, আমি আখিরাতের চাই, আমার দুনিয়া লাগবে না। তো ফেরেশতারা বললেন যে আমরা জানি জমিনে মানুষ এমন করবে। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। রব তখন সিদ্ধান্ত নিলেন, পৃথিবীর ভিতরে যদি কেউ নাফরমানি করে, আমার কোনো মাখলুকের ভিতরে সবচেয়ে যদি কেউ বিশেষ চূড়ান্ত লেভেলের বেয়াদবি, চূড়ান্ত লেভেলের নাফরমানি, নিমুখ খারাপি, কুফরি, শিরকি করে, বেদাতি করে, তাহলে আমার বান্দা মানুষে করবে। আবার কেউ যদি চূড়ান্ত লেভেলের মহাব্বত, ভালোবাসা, মানা, এতাআত, অনুসরণ, অনুকরণ, আদর্শ মানা কেউ যদি করে, তাহলে আমার বান্দাই আমাকে করবে। এটা রব জানতেন, এটা রব জানতেন। এই কারণে তিনি মানুষ বানাইলেন। প্রথমে জমিনে আল-হিন আল-বিন বাস করেছে। প্রাণীদের মর্যাদা আল্লাহর কাছে নাই। কেন নাই? তাফসীরে আসছে, এরা গুনাহের মজা বুঝে, গুনাহের মজা বুঝে, শাস্তি বুঝে না। আল্লাহ বলে এটার দাম আমার কাছে নাই। হ্যাঁ, শুধু গুনাহের মজা বুঝছে, কিন্তু এটা যে শাস্তি আছে এটা সে বুঝতে পারে না। এই কারণে আমি আল-হিন বাদ দিলাম, আমি জিন্নাত পাঠাইলাম। ফেরেশতাও আল্লাহর কাছে দামি না। ভালো করে শুনেন, ফেরেশতাও আল্লাহর কাছে দামি না। মিকাইল দামি না, জিব্রাইল দামি না, মালাকুল মউত দামি না, ইসরাফিল দামি না। লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত, কোটি কোটি, বিলিয়ন ট্রিলিয়ন যত ফেরেশতা আছে, একজন দামও আল্লাহর কাছে। কার তুলনায়? মানুষের তুলনায়। খেয়াল করেন, মনোযোগ দেন। কার তুলনায়? মানুষের তুলনায়। কেন বলে ফেরেশতাদের দাম কেন নাই? ফেরেশতারা শাস্তি বুঝে, গুনাহ বুঝে না। আল্লাহ শাস্তির কথা বুঝে, এটা জানে শাস্তিটা কেমন ভয়াবহ হবে, কিন্তু গুনাহের মজা কি এই জিনিসটা অনুধাবন করতে পারে। এই কারণে আল্লাহকে এই মানুষের দাম নাই। হ্যাঁ, যদি গুনাহের মজা বুঝতো আর সে যদি গুনাহ থেকে বিরত থাকতো তাহলে না বুঝতাম, কিন্তু হ্যাঁ তো গুনাহ বোঝে না। ফেরেশতা তো গুনাহ বোঝে, শুধু শাস্তি বোঝে। এই কারণে বলে আল্লাহ বলতেছে না, ফেরেশতা আমার কাছে দামি না। আমার কাছে দামি এমন একটা জিনিস যে গুনাহের মজা বুঝবে, শাস্তির কথাও বুঝবে। এখন দোনোটার সমন্বয়ে সে কি করবে নিজে সিদ্ধান্ত নেবে। সুবহানাল্লাহ। আমি বলবো না, আমি শুধু শাস্তির কথা জানাবো, গুনাহের মজার কথা জানাবো। এখন সে যেটা সিদ্ধান্ত নেয় আমি তাকে ভালোবাসি। এই কারণে মানুষ শাস্তি কি হতে পারে এটা মানুষ বোঝে, যে আমার আখিরাত কি হবে, আমার কবর কি হবে। আবার মানুষ এটাও বোঝে, আমি দুনিয়ায় এইভাবে হারাম ভাবে চললে আমি দুনিয়ায় হয়তো এই মজাটা পাবো, এটাও মানুষ বোঝে। কিন্তু কারা এই গুনাহগুলোকে ছেড়ে দেয়,
আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন এদেরকে দেখি তাকাইয়ে আমি জমিনকে রাখলাম। তো রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ জানা দেয় এ দুনিয়ার ঈমানওয়ালারা, এ আমল করনেওয়ালারা, এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম আমানু, ঈমান আনছো ভালো কথা, আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করে নাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঈমান আনার পর বান্দা আল্লাহর ইতাআত করে দাও, রাসূলের ইতাআত করে নাও। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান যে আমল করছো ওই আমলগুলো কখনো বাদ দিবা না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। এ বান্দারা, রমজান আমি আল্লাহ দেওয়ার পর রমজানের যে আমলগুলো করলা, আল্লাহ জানায় বান্দা এই আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়। 1 মাস লাগাতার সাহারি খেয়েছো, ইফতার করেছো, তারাবির নামাজ পড়েছো, আল্লাহর দরবারে সেজদা দিয়েছো, আল্লাহ বলে সাবধান এই সেজদাটা যেন বাদ না হয়ে যায়, এই রোজাটা যেন বাদ না হয়ে যায়, এই ইফতারটা যেন বাদ না হয়ে যায়, এই সেজদাগুলো, জিকিরগুলো, তেলাওয়াতগুলো যেন বাদ না হয়ে যায়। সাবধান, আমলের দিকে খেয়াল করিও। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাদ হয়ে যায়, কিছু কাজের কারণে আমল বাদ হয়, যা আমল করছে সব শেষ, গোল্লা গেছে। কিভাবে জানেন? হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আসার পরে কয়েকদিন পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া সুন্দর মতো করে সামনের কাতারে নামাজ পড়ছে, এরপর আবার সিগারেট টানবে হইল। হাজী সাহেব হইল, বোঝেন নাই? কাবার গিলাপ ধরলেন, লাব্বাইক বললেন, আবার যদি এসে নামাজ ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তো হইল না। ওই যে আমল যে বাদ হয়ে গেছে এটার প্রমাণ আপনি গুনাহ ধরছেন। আমল যে বাদ হয়ে গেছে এটার বাস্তব প্রমাণ আপনি যে গুনাহ ধরছেন। যদি কেউ আমল করছে, রমজান নামাজ পড়ছে, তারাবি করছে, সেহরি করছে, হ্যাঁ যদি রমজানের পরে যদি হ্যাঁ রমজানের মতো চলে, বুঝা গেছে তার রমজান সঠিকভাবে আল্লাহ কবুল করছে। আর যদি হ্যাঁ রমজানের পরে আবার ভুল কাজ করে, কোরআন শরীফের আয়াত ওয়ালা তুবতিলু আমাল, তার আমল বাদ, আল্লাহ কবুল করে না, এই কারণে হ্যাঁ আবার নাফরমানিতে আল্লাহ লিপ্ত করে দিচ্ছে। এটা একটু বুঝার চিন্তা করি। অনেকে কয় রমজানটা যাই লাগে এই কাজটা করি, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বলেন ওনার ইমানটা কোথায় গেল? রমজানের পরে এটা করা যাবে যেটা রমজানে করা যায়নি, রমজানের পরে করা যাবে? মানে রমজানে হুজুর 5 ওয়াক্ত করতেছি, রমজানের পরে সমস্যা হবে না, এই তো রমজান কবুল হয় না, এটা প্রমাণ। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাদ করিও না। আল্লাহ তাআলা জানায় দেয় রাসূলের ইতাআত করে নাও, রাসূলের অনুসরণ করে নাও। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও পয়গম্বর আপনি যে আমল করেন সাবধানে আমলগুলো যেন বাদ না হয়। ও নবী আপনি শুনে রাখেন, আপনি যদি আমাকে ভয় করার মতো করে নেন এবং কাফের মুশরিকদের কথায় কখনো বিচলিত হবেন না, তাদের কথা কখনো মানবেন না, এই নবী যদি ওয়া ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, রে আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বলি, আপনি যদি আমার আল্লাহর কথাটার বিরুদ্ধাচরণ করেন, কাফেরদের কথা মেনে নেন, তাদের আচরণ মেনে নেন, আপনার কথায় যদি শিরিক থাকে, ওয়ালা আশরিকনা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো বাদ হয়ে যাবে। আল্লাহ নবীকে বলছে আপনার আমল বাদ হয়ে যাবে। আমরা কোন দেশের মানুষ? আমরা কোন এলাকার মানুষ? আল্লাহ কাকে বলতেছে? নবীকে বলতেছে, নবীকে লা ইয়াহবাতান্না আমালুক, আমল বাদ হয়ে যাবে আপনার যদি আমার একটু এদিক সেদিক করে, আমার কথার একটু এদিক সেদিক, সাথে সাথে আপনার সব আমল বাদ। তাহলে আল্লাহ যদি নবীকে ধমক দিয়ে বলতে পারে, এটা কিন্তু ধমক দিছে, তাহলে আমাদেরকে কিভাবে বলবে?
আমাদের ইমানের অবস্থা কি? তো রমজান পড়লাম, রমজান শেষ করে নিলাম, তারাবি পড়াইলাম, পড়লাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, এখন আমাদের আমলের ভিতরে কি অহংকারী নেই? অবশ্যই আছে। এখন আমরা আল্লাহ না জানে রমজানে পড়ে কে কি করে, কে আবার হারাম ধরে, কে আবার সুদ ধরে, কে আবার ঘুষ ধরে, কে আবার নেশা ধরে, কে আবার বেপরদায় চলে, কে আবার উলঙ্গ ছবি দেখে, কে আবার মিথ্যা করে, কে আবার শেকায়ত করে, কে আবার মানুষের প্রতি জুলুম করে, কে আবার অন্যায় অবিচার করে বেড়ায়। এটা আল্লাহ না ভালো। এই কারণে নবী বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা জানাই দিলেন, এ ঈমানওয়ালারা, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতের বান্দা হতে চাও, রমজানটা যদি আমি আল্লাহ তাআলার দরবারে কবুল করতে চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি বান্দা জান্নাত চাও, বান্দা ওয়ালা তুবতিলু আমালাকুম, যে একটা মাস লাগায় আমল করলা, তাসবিহ করলা, জিকির করলা, তারাবি পড়লা, সিজদা দিলা, সাবধান এমন কোন আমল করবে না যে আমল কারণে আমলগুলো বাদ হয়ে যায়। যদি আমল বাদ হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তোমার জন্য জাহান্নামের শিকল রেডি হয়ে যাবে। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কোরআনে হাকিমের ভিতরে, এই কোরআনটা হবে বান্দা তোমাদের জন্য নাজাতের কোরআন, কোরআন হবে তোমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির কোরআন, কোরআনটা হবে বান্দা তোমাকে কবরে শান্তি দেওয়ার কোরআন। এখন যদি কোরআন না মানো, রমজান চলে গেছে, কোরআনের মহব্বত না রাখো, এখন যদি ইসলামের মহাব্বতটা রমজানের থেকে বেশি না রাখো, তেলাওয়াতের মহাব্বত না রাখো, আল্লাহ কোরআনে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ বান্দারা, আজীবনের জন্য এই কথাটা স্মরণ রাখবা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামে নিব। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। الله ঘোষণা দেয়, গোলাম, সেদিনের জন্য তুমি বড় ভয়ঙ্কর শাস্তি নিমজ্জিত হয়ে যাইবা, যেদিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে লোহার শিকল বাঁধায়া জাহান্নামে নেওয়া যাওয়া হবে। কাতারে কাতারে ফেরেশতারা ডকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এ নিমুখ হারামেরা, একটু বলেও তোমাদের সামনে কি কেউ তেলাওয়াত করে কোরআন শোনায় নাই? তোমাদের সামনে কি কেউ কোরআন নিয়ে কথা বলে নাই? তোমাদের সামনে তোমাদের কর্ণকোহরে কেউ কি এই কথা পৌঁছায় নাই? জাহান্নামের শিকল তোমাদের জন্য রেডি আছে। রমজান চলে যাওয়ার পরে যদি আল্লাহর মহাব্বতটা বান্দা বিসর্জন দিয়া দাও, আমি আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিলাম, বান্দা তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। বান্দা সেদিন যদি একটু চিন্তা করতে হয়, তো আজকের এই দিন দেখা হতো না। আল্লাহ রাগান্বিত কণ্ঠে বলবে, এ নাফরমানওয়ালারা, এ গুনাহগারওয়ালারা, রমজান সুন্দরভাবে দিয়েছি, বান্দা জাহান্নামের আযাবগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জাহান্নামে হাজার হাজার অপরাধীকে মাফ করে দিলাম। দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য আমি রমজানে তোমাদের প্রতি রহমত দিব, আমি বরকত দিব, আমি নাজাত দিব, আমি মাগফিরাত দিব। এত বয়ান শোনাবার পরও এরপর হারাম ছাড়ো নাই, এত বয়ান বুঝাবার পরও এরপর দাড়ি রাখতে শুরু করো না, এরপর হারামের খাতায় নাম তোমার বাদ পড়ে নাই। আজ জাহান্নামের খাতা থেকে তোমাদের নাম কেউ কাটতে পারবে না। এ ফেরেশতারা, যা এই বান্দাগুলোকে লোহার শিকল লাগায়া ভেড়ি পড়ায়া নিয়ে যা। আল্লাহ তাআলার রাগান্বিত কণ্ঠের আওয়াজে দুনিয়ার জাহান্নামীওয়ালারা তখন শাসরের মাঠে কান্না করবে, আর নেককারগুলোর কাছে গিয়ে ঘেঁষবে, আর দূরে সলতে চাইবে না। আল্লাহ রাগান্বিত কণ্ঠে বলবে, গুনাহগারওয়ালারা নেককার থেকে আলাদা হয়ে যা। যারা দুনিয়ায় আমল করেছে, নামাজ পড়েছে, বহু কষ্ট করে সিজদা দিয়েছে, রাতের বেলা না ঘুমায়া আল্লাহর জন্য, আমার জন্য
সেজদায় কাটাইলো। এরা ঘুম বন্ধ করেছে, খানা বন্ধ করেছে, স্ত্রী সন্তানকে ভুলিয়া গেল আমার মোহাব্বতে। আজ আমার বান্দারাই শুধু আমার কাছে থাকবে, তোমরা দূরে সরে যাও। আরে আল্লাহর গোলাম, সেদিন জাহান্নামের এই কথা শোনার পরে মানুষের চোখের কোঠায় পানি ফেন্দ হবে না, শুধু নাফসি নাফসি করবে, কোথায় যাবে, যাওয়ার কোনো তো রাস্তা পাইবে না। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে জাহান্নাম ওয়ালারা, একটু চিন্তা কর, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে কত নিয়ামত দিলাম, এত রাজত্ব দেওয়ার পর কেন আমি আল্লাহকে ভুলে গেলাম? একটু আল্লাহকে জিজ্ঞেস কর, কঠিন ভাবে জিজ্ঞেস কর, কঠিন ভাবে কবে একটু আমাকে হিসাব করে তুমি দেয়, কোন কারণে তুমি আমাকে ভুলে গেছো, কি কারণটা ছিল, কি কারণটা আমার কাছে বল, যে আমার এই কারণে এই কারণটা আমাকে বল। কারণ আসেনি আমাদের কাছে, কোনো উপযুক্ত কারণ আছে যে আল্লাহকে ভুলে যাওয়ার একটা উপযুক্ত কারণ? একটা কারণ আমাদের কাছে, একটা কারণ। সেদিন কি নিয়ে দাঁড়াইবে? আল্লাহ ঘোষণা দিছে, যারা রমজান পাইবে, রমজানে 5 বেলার নামাজ পড়বে, আমার সেজদা দিবে, আমার তেলাওয়াতের সময় দিবে, আমি নিশ্চিত ঘোষণা দিলাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজাদারকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতে দেব। তো এই হাদিসটা কি মিথ্যা? আল্লাহ বলছেন মানুষ সব আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, আমি ফেরেশতাদেরকে দিয়ে সওয়াব দিই। আর যে রোজা রাখবে রমজানের রোজা, আমার ঈমান এবং ইহতিসাবের সওয়াবের আশায় আমি নিজ হাতে পুরস্কার দিব। তো আল্লাহ যেটা নিজ হাতে দিবে, এমন একটা জিনিস থেকে আমরা যদি মাহরুম হয়ে যাই, রমজান কিন্তু শেষ, চলে গেছে, আর পাবো না। রমজানটা যে কি, এটা জাহান্নামী মানুষরা বুঝে, এরা কবরবাসীরা বুঝে, দুনিয়ার মানুষ বুঝে না। বুঝে না কিভাবে জানে? বুঝে না এইভাবে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ফেরেশতা আমাদেরকে বলছে, এটা তো দুনিয়ায় অনেক কিছু পাইবা, এই মায়ের গর্ভে কতক্ষণ থাকবে, এখান থেকে তোমাকে চলে যেতে হবে। তখন সকলে মায়ের গর্ভে বলছে, এটাই হচ্ছে আসল জগৎ, ভালো জগৎ, এটার থেকে কি বড় জগৎ আর হতে পারে? আসলে মায়ের গর্ভটা হচ্ছে, এটা যে বাহিরে আছে সে না বলতে পারে, যে মায়ের গর্ভে আছে সে বুঝে না, সে বুঝতে পারে না, সে বলে কি না আমার কাছে এটাই দুনিয়া, এটাই ভালো, বলে না তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে। যখন সে দুনিয়া আসে তখন সে মনে করে আসলে মায়ের গর্ভটা অতি স্বল্প, অতি ছোট, অতি সংকীর্ণ ছিল, আসলে দুনিয়াটা বিশাল। এখন আবার ওলামায়ে কেরাম বলে আসলে দুনিয়াটা কিচ্ছু না, আখিরাত, আখিরাত বিশাল। মানুষকে এই দুনিয়া ছাড়া কি আখিরাত আরো কিছু আছে? এখন বিশ্বাস হবে না, ওই যে মায়ের গর্ভে বিশ্বাস হয় না দুনিয়া সম্পর্কে, এখন দুনিয়া থাকতো আখিরাত বিশ্বাস হবে না। যে কবরে গেছে হ্যাঁ বিশ্বাস হয়, তার বিশ্বাস হইতেছে। কবরবাসীরা জানে রমজান কি দাম, কারণ তারা ও শাস্তি পায়, এখন শাস্তি থেকে মুক্তি পেয়েছে রমজানে, রমজান শেষ আবার শাস্তি শুরু। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সাবধান কখনো আমলগুলো বাদ করবেন না। 4 আমল আল্লাহর কাছে বড় দামি আমল, এই 4 গুণ আমল ছাড়া আল্লাহর কাছে কোনো দাম আমলের নাই। 4 আমল না থাকলে আমলের কোনো ভ্যালু নাই। 4 গুণ ওয়ালা তেলাওয়াত আল্লাহর কাছে দামি, কয় গুণ? কথা বলেন। 4 গুণ আমল আল্লাহর কাছে দামি, 4 গুণওয়ালা তেলাওয়াত দামি, 4 গুণওয়ালা সেজদা দামি, 4 গুণওয়ালা রোজা দামি, 4 গুণওয়ালা জিকির দামি, 4 গুণওয়ালা হজ দামি, 4 গুণওয়ালা যাকাত দামি। 1 নাম্বার, আরে আল্লাহর গোলাম, 1 নাম্বার কারণ মুআয ইবনে জাবাল, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 4 আমল ছাড়া মানুষের কোনো আমলের দাম নাই। ওই 4 আমলের ভিতরে যখন 4টা গুণ থাকবে সেগুলো দামি হয়ে যাবে। 4 গুণের 1 গুণ, 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? ইলম। ইলম মানে জ্ঞান। নামাজ পড়া, নামাজ পড়ার জ্ঞান, রোজা রাখা, রোজার জ্ঞান, হজ করা, হজের জ্ঞান, যাকাত দেওয়া, যাকাতের জ্ঞান,
সেজদা দেওয়া, সেজদার জ্ঞান, কোরআন পড়া, কোরআনের জ্ঞান, এই জ্ঞানের কারণে আমল কবুল হয়ে যায়। যদি নামাজ পড়েন, নামাজের আহকাম জানেন না, তাশাহুদ জানেন না, দোয়া মাসুরা জানেন না, এগুলার আহকাম জানেন না, আল্লাহর কসম সাহাবী বলে আল্লাহ তাআলার কাছে ওই আমল দামি না। উপায় আছে নি? উপায় আছে? তাহলে এক নাম্বার কারণ, এক নাম্বার গুণ হলো এলেম। এক নাম্বার গুণ কি? এলেম। এলেম অর্জন করা লাগবে না। এই যে এখন আমি একটা জিনিস বলছি, এই জিনিসটা জানা, এটাও আপনারা জানছেন, এটাই এলেম। এটাও এলেম, এটাও জ্ঞান। চার গুণওয়ালার এক গুণ হলো এলেম। এলেম না থাকলে আমল কবুল হবে না। নামাজ পড়েন, নামাজের এলেমটা, নামাজের জ্ঞানটা আপনার জানা থাকা লাগবে। দুই নাম্বার, আল্লাহর পয়গম্বরের সাহাবী দুই নাম্বার কারণ বলেন, দুই নাম্বার কারণ হচ্ছে ঈমান, পরিশুদ্ধ ঈমান। পরিশুদ্ধ ঈমান থাকতে হবে। এলেম আছে, যদি ঈমান না থাকে, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা কি শয়তান ফেরেশতাদের সর্দার ছিল, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। কিন্তু এলেম ছিল, জ্ঞান ছিল, ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। এই কারণে সে জাহান্নামী। আর যদি এলেম থাকতো, সাথে সাথে ঈমান, পরিশুদ্ধ ঈমান থাকতো, অনেক এলেমওয়ালা জ্ঞানী আছে, অনেক বুঝে, এ নামাজ পড়ে না, কোরআন হাদিস অনেক বুঝে, মানে হাদিস বইলে ওনার সামনে টিকতে পারতেন না, এমন অনেক মানুষ আছে, কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, তো আপনি কি এলেম অর্জন করছেন? আপনি ঈমান ঠিক নেই। হ্যাঁ, ঈমান ঠিক আছে, তো এই আমল আল্লাহর কাছে দাম। তাহলে এক নাম্বার হলো এলেম, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, তিন নাম্বার হলো সবর, মানে ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য কি? ধৈর্য তো বোঝেন না। এই যে তারাবি 20 রাকাত, এই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আমল কবুল হবে না। সেজদায় বেশি সময় যাবে, তেলাওয়াতে বেশি সময় যাবে, মুনাজাতে বেশি সময় যাবে, বয়ানে বেশি সময় যাবে, গরিব দিকে চাইলে লাভ হবে না। হ্যাঁ, কি করবে? 20 রাকাত, আজকে 5 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা ধৈর্য হয় না। ঠিক আছে, আজকে বারুদ তাড়াতাড়ি হয়েছে, আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5 মিনিট আগে শেষ হয়ে গেছে। হইলো? ধৈর্য হলো? সময় দেওয়া, আমি আসলে 5 মিনিট বেশি মসজিদে দিলাম কিনা, আসলে আমি 10 মিনিট আগামীকালকে, গতকালকে যেটা দিলাম এর থেকে আজকে 5 মিনিট বেশি দিতে পারলাম কিনা, গতকালকে যে আমি এত সময় লাগাই পড়লাম, আজকে এর থেকে 2 মিনিট বাড়লো কিনা, না কমে গেল, এটা হিসাব করা, যে আমারটা যেন বাড়ে, যেন না কমে, তাড়াতাড়ি শেষ হলে ভালো, তাড়াতাড়ি বাসা যেতে পারে। তাহলে 3 নাম্বার গুণ হলো ধৈর্য। 3 নাম্বার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের কারণে মানুষ দাম, আল্লাহর কাছে দাম। 4 নাম্বার গুণ ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর নবী বলেন কোরআনে হাকিমে, আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা ইখলাসের সাথে আমার কথাগুলো মানবা, আমার ইসলামের উপরে, আমার দ্বীনের উপরে অটল থাকবা। ইখলাস বড় দামি সম্পদ। যেই কাজের ভিতরে ইখলাস নাই, ওই কাজের কাছে, আল্লাহর কাছে ওই কাজের বড় দাম নাই। যেই নামাজে ইখলাস নাই, যেই নামাজে ধৈর্য নাই, যেই নামাজে সবর নাই, যেই নামাজে ঈমান নাই, যেই নামাজে আত্মশুদ্ধ নাই, যেই নামাজের ভিতরে ইলম নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই 4 গুণ আমল নিয়ে কবরে যাওয়া। কয় গুণ? আমলের সাথে সাথে 4টা গুণ রাখা। 1 নাম্বার ইলম, 1 নাম্বার কি বুঝতে করেন? 1 নাম্বার ইলম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার সবর, 4 নাম্বার হলো ইখলাস। এই 4টা গুণ আজীবনের জন্য চেষ্টা করবেন। যখন কোরআন শরীফ নিয়ে বসবেন, তখন চিন্তা করে বসবেন, আমার কোরআনের জ্ঞানটা হয়েছে কিনা। এখন জ্ঞান অর্জন করছেন, এবার চিন্তা করেন আমার ঈমান পরিশুদ্ধ আছে কিনা, আমি দৃঢ় বিশ্বাসের সাথে কোরআন শরীফ নিয়ে বসছি কিনা। এবার ধৈর্য সহকারে একটা সূরা পড়বেন। ধৈর্য, তাড়াহুড়া না, ধৈর্য, অস্থে ধীরে, ধীরস্থির গতিতে পড়ে। ধীরস্থির গতিতে পড়লে কি গুনাহ হবে? গতকালকে নামাজ পড়ছেন আপনারা, কার আগে কয়জনে সিজদা দিচ্ছেন এই চিন্তা এত না ছিল, কে কয় রাকাত পড়ছে, কিন্তু ধৈর্য সহকারে কি 2 রাকাত পড়ছেন, মানে রাত দেরি হয়ে যাবে, হইল না তো। ইখলাস, ধৈর্য যখন থাকবে তখন ইখলাস চলে আসবে। যখন আপনি ধৈর্য ধরবেন, অটোমেটিক ইখলাস আপনার ভিতরে তৈরি হবে। কারণ আপনার কাজ কি, আপনি ধৈর্য ধরছেন, যেমন আমার দেরি হলে হবে, তখন আপনার ভিতরে একাগ্রতা তৈরি হবে।
এই 4 গুণ আমল নিয়ে আল্লাহর দরবারে যাওয়া, যদি এই 4 গুণের কোনো এক গুণ আপনার দরবারে না থাকে, আপনার কাছে না থাকে, আপনার রমজানের রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল সবগুলো বাদ হয়ে যাবে। ঈমানটারে পরিশুদ্ধ করে নেওয়া, এক একটা ঈমান আল্লাহর কাছে এই পরিমাণ দাম। কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান এই পরিমাণ মানে যে আমি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ এখন আমি ইখলাস ধরলাম, ধৈর্য ধারণ করলাম, এই পরিমাণ কারণে বান্দার থেকে বিপদ আসতে পারে, বিপদ চলেও যেতে পারে। যেই বান্দা ধৈর্যের সাথে ঈমান এবং ইহতিসাবের সাথে সময়গুলো কাটায় দিবে, আল্লাহর নবী বলেন ফাদাখাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন রাসূলের বয়ান শুনেন তখন প্রত্যেকটা কথা এমন ভাবে শুনতেন, আমার এটা ঈমানের সাথে গ্রহণ করতে হবে, ইখলাসের সাথে গ্রহণ করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং জলিলুল কদর একজন সাহাবী, রাসূলের বয়ান শোনার পরে ঈমানটারে পরিশুদ্ধ করে নিল। অথচ কাফের মুশরিকরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পরিমাণ ভালোবাসতো। কাফেরদের ভিতরে একজন বড় লিডার ছিল, বড় আইডল ছিল। মক্কার কাফের মুশরিকরা, মক্কার যুবক ছেলেরা মুসআব ইবনে উমাইরকে বড় ভালোবাসতো। কারণ হলো মুসআবের কথাবার্তা সুন্দর ছিল, পোশাক সুন্দর ছিল, বড় লোকের সন্তান ছিল। একটা জামা পরতো, যেই জামাটা 200 দিরহাম দ্বারা কিনতেন, মুসআব একটা যেই জামাটা পরতো দ্বিতীয়বার জামাটা আর পরিধান করতেন না। এই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিলেন। কিন্তু যখন কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবী যখন সাহাবী মুসআবকে ডাক দিল, কালিমার বন্ধনে আবদ্ধ করে ফেললো, এখন তার পরিবার তাকে ইসলাম গ্রহণ করার কারণে দূরে ঠেলে দিল। এত সুন্দর জিনিস ছিল, সম্পদের অভাব ছিল না, বড় লোকের সন্তান, জামা কাপড়ের অভাব নেই, ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা কারে বের করে দিয়েছে? নামাজ পড়ার কারণে। কে হজে যাওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, কে একটা সেজদা বেশি দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওনাকে বাড়ি থেকে ওনারা মা বাবা বের করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ি থেকে বের করে দেয়, এরপরও দেখা যায় না, কালিমা ছাড়ে না। মুসআবের মা এবার তাকে বন্দী করলো, আমার সন্তান কখনো যেন কালিমার বন্ধনে আবদ্ধ না হয়। বন্দী করার পর মুসআব রাগান্বিত কণ্ঠে বলে, আমি আর বাড়িতে ফিরবো না। পালায়া চলে গেল হাবশার ভিতরে, হাবশী নগরে চলে গেল। মুসআব সেখানে গিয়ে যখন রওনা হয়ে গেল, পরিবার থেকে ঘোষণা দিল, আমাদের জামা কাপড় তুমি ব্যবহার করতে পারবা না। মুসআব জামাগুলো ব্যবহার করলেন না, ছিঁড়া জামা পরে হাবশায় রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী, বড় লোকের সন্তান, কালিমা পড়ার কারণে সব ছেড়ে দিতে হলো, পরিবার ছেড়ে দিল, মা বাবাকেও ছেড়ে দিল। কেন? ইখলাস এবং ঈমান ধৈর্যের কারণ। উহুদের ময়দানে যখন হাবশা রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে যখন নবীর সাথে যুদ্ধে চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আমার নবী ঘোষণা দিলেন, কালিমার পতাকাটা কার হাতে দেওয়া যায়, কার হাতটা বড় দামি। তখন আমার পয়গম্বর মুসআবের দিকে তাকিয়ে কয়, মুসআব ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, পরিবার ছেড়েছে, জামা কাপড় ছেড়েছে, মা বাবাকে ছেড়েছে, আজ কালিমার পতাকাটা মুসআবের হাতে দেওয়া হবে। মুসআব কালিমার পতাকা পাওয়ার পর হাত উঁচু করে, আরেক হাতে তরবারি নাই, তরবারি নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। যুদ্ধ করতে 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 এই পরিমাণ বেড়ে গেল, এক পর্যায়ে কাফের মুশরিক মুসআবের একটা হাত কেটে নিল। কুমাইয়া নামক এক লোক যখন মুসআবের হাত কেটে নিয়ে গেল, মুসআব রাগান্বিত, না না, মুসআব বলে, আমার হাতটা তো আমার আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য এই হাতটা দিয়ে দিব, আমি পতাকা ছাড়বো না, আমি দ্বিতীয় হাতে পতাকাটা তুলে ধরবো। মুসআব যখন কালেমার পতাকা নামায় না, কাফেররা তাকায় আছে, মুসআবের একটা হাত কেটে নেওয়া হয়ে গেল। মুসআবের পুরো ইসলামের কালেমার পতাকাটা ফেলতে রাজি না, সিদ্ধান্ত নিল না, না, মুসআবের দ্বিতীয় হাতটাও কেটে নেওয়া হোক। কাফের মুশরিকরা তরবারির আঘাতের মাধ্যমে তার দ্বিতীয় হাতটাও কেটে ফেলে দিল।
মুসাব রাদিয়াল্লাহু আনহু এর উপর রাগান্বিত না, আল্লাহর দরবারে বলে আল্লাহ হাত নাই, কি হয়েছে? জবান আছে, আমি জবান দ্বারা কালেমার পতাকাটা কামড় দিয়ে ধরলাম। আয় আল্লাহ, এই কালেমার পতাকাটা জবান দিয়ে আমি ধরেছি, এই ধরার মাধ্যমে আমাকে জান্নাত দিও, আমি জাহান্নামে যেতে চাই না। মুসাব যখন কালেমার পতাকা জবান দিয়ে কামড় দিয়ে ধরলেন, কাফের মুশরিকরা তখন তীরের মাধ্যমে, লোহার বর্ষার মাধ্যমে তার বুকটা এমনভাবে ছিদ্র বানায় দিল, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্তে রঞ্জিত হয়ে গেল, শরীরের ভিতরে একটা বর্ষা ঢুকে পড়ল, পিছন দিক দিয়া বের হয়ে গেল। এরপরও মুসাব কালেমার পতাকা ফালায় না। আমার মায়ের নবী যখন খবর পায় মুসাবকে কাফেররা মেরে 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 রক্ত রঞ্জিত করলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিল, আমার মায়ার নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে বলে নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না মুসাব কি পরিমাণ ইসলামের জন্য আমার মহাব্বতে জীবন দিল, তোমরা কেউ তাকে দাফন করবা না, তোমরা কেউ তাকে কবরে নামাইবা না, আমি রাসূল নিজ হাতে তাকে কবরে শোয়াবো। যাকে রাসূল কবরে শোয়ায় জান্নাতে শোয়ায়, কবরে না। যেই হাত রাসূল কবরে যায় ওইটা কবর থাকে না, এটা জান্নাত হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, কেন কেন? 1 নাম্বার ধৈর্য ছিল, 2 নাম্বার ঈমান ছিল, 3 নাম্বার ইখলাস ছিল, 4 নাম্বার ইলম ছিল, রাসূলের প্রতি ভালোবাসার ইলম। এই 4 বিষয় থাকতে কেন? এমন ইলম ছিল যে আমি জানতাম আমি রাসূলের মহব্বতে আমি জান্নাত পাবো, এই জ্ঞানটা ছিল মুসাবের। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ঈমান ছিল, আমি ইসলামের জন্য জীবন দিই। 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ধৈর্য ছিল। হাত চলে গেছে, কি হয়েছে? 2য় হাত আছে, হাত নাই জবান আছে, জবান নাই পা আছে, পা নাই শরীর আছে, বুক আছে, যতক্ষণ পারি দাঁড়ায় থাকবো, ধৈর্য হারা হবে। এরপরে ইখলাস তৈরি হয়ে গেল, বিনিময় কি পাইল? জান্নাত। এই কারণে 4টা গুণ সবসময়, ইলম, ইলম, ঈমান পরিশুদ্ধ, এরপরে আপনার ঈমান যদি এবং ইলম এই 2 জিনিস থাকতে পারে, অটোমেটিক ধৈর্য আসবে, আর ধৈর্যের পরে আপনার ইখলাসে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা এই 4টা গুণকে নিয়ে আমাদের আমল করার তৌফিক দান করুন, বলা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্যা সহজ, হ্যাঁ এদের ব্যাপার কখন দিবেন সময়? কোন সমস্যা কি?